নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, আজকের আলোচ্য বিষয় হলো কারো থেকে কোনো গোপন তথ্য বা গোপন বিষয় আপনার বের করার পদ্ধতি বা কৌশল। প্রিয় ভাইরা আমার, সূরা বাকারার ৭২ এবং ৭৩ নম্বর আয়াতে কারিমা, কারো থেকে যদি কোনো গোপন তথ্য বা গোপন বিষয় বের করতে চান, সরাসরি তো আসলে গোপন তথ্য বা গোপন বিষয় কেউ বলবে না, কাউকে সার্চ বা জিজ্ঞাসা করলে বলবে না, বা কাউকে যদি আপনি মারেনও কিংবা আপনার রিমান্ডে নেওয়া হয়, রিমান্ডে নেওয়া হলেও তার ভয় ভীতির আতঙ্ক মানে অনেক কথাই বলবে। মানুষ ভয়ে কত কথা বলে না, গোপন তথ্য সাথে সাথে অন্য কোনো তথ্য অর্থাৎ সত্য মিথ্যা মিশ্রণ করে সে কথা বলবে। আর যদি আপনি এই পদ্ধতি বা এই কৌশল অবলম্বন করে যদি আপনি কোরআনিক ভিত্তিক হিসেবে তার থেকে তথ্য বের করতে চান, তাহলে এই পদ্ধতি অবলম্বন করবেন। সূরা বাকারার ৭২ এবং ৭৩ নম্বর আয়াতে কারিমা, ঘুমন্ত অবস্থায় থাকাকালীন তার সামনে বসে এই দুইটা আয়াতে কারিমা পড়বেন, দেখবেন অটোমেটিক সে তার গোপন তথ্য বা গোপন বিষয় বের করে দিবে। আমি আবারও বলি, সূরা বাকারার ৭২ এবং ৭৩ নম্বর আয়াতে কারিমা, কারো নিকট থেকে গোপন তথ্য বা গোপন কথা বের করতে চান, তাহলে তার সামনে বসে ঘুমন্ত অবস্থায় এই দুই আয়াতে কারিমা পড়বেন, তাহলে দেখবেন সে তার গোপন বিষয় বা আপনি যা জানতে চান সেটা সে জানিয়ে দিবে। প্রিয় ভাই, তবে এটা কোনো অবৈধ বা অন্যায় কাজে ব্যবহার করা যাবে না। যেমন আসলে কারো গোপন তথ্য বের করা এটা কারোর জন্য উচিত নয়। হ্যাঁ, যদি সন্দেহ হয় বা কোনো কারণ তদন্ত করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা। বা আপনি যদি এখন কোনো স্বামী স্ত্রীর গোপন বিষয় আপনি জানতে চান, এটা একটা আপনার জন্য উচিত হবে না বা আপনার জন্য অবৈধ বা হারাম হবে। অতএব সাবধান, কোনো হারাম বা অবৈধ কাজে বা অবৈধ বিষয়ের জন্য এটা এই পন্থা অবলম্বন করা যাবে না।